হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যারা কোর কয়েন হোল্ডার আছেন, মেটামাক্সে কোর কয়েন হোল্ড করতেছেন, তো এই কোর কয়েন দিয়ে কিভাবে আরো কোর কয়েন ইনকাম করবেন, মানে আপনাদের মেটামাক্সে থাকা কোর কয়েনগুলো কিভাবে ডেলিগেট করবেন, তাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। বাইন্যান্স এক্সচেঞ্জার, ট্রাস্ট ওয়ালেট, তাছাড়া আরও বিভিন্ন এক্সচেঞ্জার বা ওয়ালেটে দেখবেন একটা সেভিংয়ের অপশন আছে। আপনারা যদি আপনাদের হোল্ড করা কয়েন বা টোকেনগুলো ওই সব এক্সচেঞ্জারে সেভিং করেন, হ্যাঁ, তাহলে ওই সেভিংয়ের থেকে প্রত্যেক দিন কিছু কিছু পরিমাণ আপনাদের রিওয়ার্ড বা প্রফিট দেওয়া হয়। তো এই রিওয়ার্ড বা প্রফিটগুলো নেওয়ার পর আপনারা চাইলে যে কোনো সময় ওই কয়েনগুলো আবার আনসেভিং মানে সেভিংয়ের থেকে তুলেও নিতে পারবেন। কোর কয়েনের যে ডেলিগেট অপশনটা চালু করা হয়েছে, এই ডেলিগেটের ব্যাপারটা কিন্তু সেভিংয়ের মতোই। আপনারা যেমন কয়েন সেভিং করে একটা রিওয়ার্ড পাবেন, ঠিক একইভাবে আপনারা ডেলিগেট করেও একটা রিওয়ার্ড পাবেন। ওই রিওয়ার্ডটা আপনারা চাইলে ক্লেম করে আবার আপনাদের কয়েনগুলো আনডেলিগেট যে কোনো সময় করে দিতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে ফুল কন্টিনিউ করেন, তাহলে আপনারা জানতে পারবেন কেন আপনারা কোর কয়েন ডেলিগেট করবেন, আর ডেলিগেট করলে কি পরিমাণ প্রফিট বা রিওয়ার্ড আপনারা পাবেন। কোর কয়েন ডেলিগেট করার জন্য আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন পড়বে, আর ওই লিঙ্কটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর এইরকম একটা পোস্ট দেখতে পারবেন, কোড ডেলিগেট অ্যাড্রেস, আর নিচে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কের উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু লিঙ্কটা অটোমেটিক কপি হয়ে যাবে। তো দেখেন লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এখন কি করবেন, আবার আপনারা মেটামাক্সে চলে আসবেন। তো বলে রাখি, আপনারা যদি আমার এই লিঙ্কটা বিলিভ না করেন মানে বিশ্বাস না করেন, তাহলে আপনারা চাইলে ওনাদের যে টুইটার পেজটা আছে সেই টুইটার পেজ থেকেও লিঙ্কটা কপি করে নিতে পারবেন। তো স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর আপনারা এইরকম একটা পোস্ট দেখতে পারবেন, এই দিকেও কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা চাইলে এই লিঙ্কটাকেও কপি করে নিয়ে আবার মেটামাক্স ওয়ালেটে চলে যাবেন। তো মেটামাক্স ওয়ালেটে আসার পর থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে দেখেন ব্রাউজার লেখা আছে, ব্রাউজার উপরে একটা ক্লিক করবেন। এইরকম একটা ব্রাউজার ওপেন হবে। তারপরে এই যে সার্চ বক্সটা দেখতে পারতেছেন, এই সার্চ বক্সে যেই লিঙ্কটা কপি করে আনছিলেন সেই লিঙ্কটা পেস্ট করে নিচে দেখেন একটা তীরের মতো সাইন আছে, ওই তীরের মতো সাইনে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই পেজেই মূলত আপনাদের কোর কয়েন ডেলিগেট করতে লাগবে। তো এদিকে দেখেন টোটাল 23 জন ভ্যালিডেটর আছে, তার মধ্য থেকে 21 জন অ্যাক্টিভ আছে। এখন কথা হলো এই ভ্যালিডেটরের কাজ কি। ভ্যালিডেটররা মূলত আপনাদের কোর কয়েনগুলো ওনাদের কাছে রাখবে। আপনারা যখন আর কি ডেলিগেট করবেন তখনই ওনাদের কাছে কোর কয়েনগুলো যাবে, ঠিক আছে। যাওয়ার পর ওই কোর কয়েন থেকে আপনাদের প্রত্যেক দিন কিছু কিছু পরিমাণ রিওয়ার্ড দিবে। এই রিওয়ার্ডটা আপনারা প্রথম কোর কয়েনগুলো ডেলিগেট করার 48 ঘন্টার মধ্যে পাবেন। ওই 48 ঘন্টা ওভার হলে আপনারা প্রতিদিনই রিওয়ার্ডটা পাবেন। তো আপনারা চাইলে প্রতিদিন ক্লেম করে ওই রিওয়ার্ডটা নিয়ে নিতে পারেন। আপনারা যদি মনে করেন যে একবারে ক্লেম করবেন সেটাও করতে পারবেন। এইটা মূলত ভ্যালিডেটরের কাজ। তারপর আপনারা কয়টা কোর কয়েন আর কি ডেলিগেট করছেন তার টোটাল হ্যাশ ডেলিগেটে দেখতে পারবেন। টোটাল কয়েন ডেলিগেটে আপনারা দেখতে পারবেন যে এই পর্যন্ত কয়টা কোর কয়েন ডেলিগেট করা হয়েছে তার একটা অ্যামাউন্ট। তো এদিকে দেখেন টোটাল 3,77,00,000 কোর কয়েন ডেলিগেট করা হয়েছে। তো কোর কয়েন ডেলিগেট করার জন্য এই পেজটার সাথে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে লাগবে। আর মেটামাক্স ওয়ালেট কানেক্ট করার জন্য এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। তারপর এদিকে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে বলতে পারে, তো কান্ট্রিটা সিলেক্ট করবেন, দেখবেন মেটামাক্স কানেক্ট হয়ে যাবে। তো আমার অলরেডি কানেক্ট করা আছে, সেজন্য আমার এদিকে অ্যাড্রেসটা শো করতেছে। আপনাদের কানেক্ট করার পর দেখবেন অ্যাড্রেসটা শো করবে। তো অ্যাড্রেস শো করার পর বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। দেখেন আমি এইদিকে একটা ক্লিক করলাম। এখন যদি আপনারা স্ক্রল করে নিচে যান, তো যেই 21 জন ভ্যালিডেটর অ্যাক্টিভ আছে সেই 21 জন ভ্যালিডেটরকে আপনারা এইদিকে দেখতে পারবেন। তো দেখেন এইদিকে বিভিন্ন ভ্যালিডেটরের নাম দেওয়া আছে, তো কোন ভ্যালিডেটর কি পরিমাণ প্রফিট দিবে তা লেখা আছে। সবার প্রথম যেই ভ্যালিডেটরটা আছে সে কিন্তু আমাদের রিওয়ার্ড দিবে 54%। রিওয়ার্ড 54% দেওয়ার পরও তিনি আমাদের থেকে কমিশন কাটবে 3%। সেকেন্ডে যে ভ্যালিডেটরটা আছে ওই ভ্যালিডেটর আমাদের রিওয়ার্ড দেবে 59%, কমিশন নিবে হলো 2.5%। আর এই যে কমিশনগুলো নেওয়া হয় এই কমিশনগুলো কিন্তু আপনাদের রিওয়ার্ড থেকেই নেওয়া হবে। আপনারা যেই কয়েনগুলো ডেলিগেট করছেন সেই কয়েন থেকে কোনো প্রকার কমিশন কাটা হবে না। তো এই সব ভ্যালিডেটরের মধ্য থেকে আমার কাছে যেই ভ্যালিডেটরটাকে সবচেয়ে বেশি ভাল লাগছে তার নাম হলো এম ল্যাবস। ওনার কাছে যদি আমরা কয়েন ডেলিগেট করি তাহলে উনি আমাদের ইয়ারলি প্রফিট দিবে 68%, আর আমাদের থেকে কমিশন কাটবে মাত্র 2%।
সবচাইতে ভাইরাল হওয়ার যে ডেলিগেটরটা আছে সেই ডেলিগেটরটাকে আমি এখন আপনাদের মাঝে দেখাবো, উনার কি পরিমাণ রিওয়ার্ড আর কমিশন রেট তাও দেখাবো। তো দেখেন উনি আমাদের রিওয়ার্ড রেট দিবে অনেক বেশি, কিন্তু উনি আমাদের থেকে কমিশন কিন্তু 7% কেটে নিবে। তো উনার কাছে করার থেকে মানে ডেলিগেট করার থেকে আমরা যদি এম ল্যাবের কাছে ডেলিগেট করি তাহলে কিন্তু আমাদের বেশি লাভ হবে। এখানে থাকা 21 জন ভ্যালিডেটরের মধ্যে আপনার কাছে যেই ভ্যালিডেটরকে ভালো লাগবে তার কাছেই কিন্তু আপনার কোর কয়েনগুলো ডেলিগেট করতে পারবেন। তো ডেলিগেট করার জন্য এদিকে দেখেন নাম লেখা আছে, এই নামের উপর একটা ক্লিক করবেন, মানে ডেলিগেটরের নামের উপর ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে এদিকে দেখেন ডেলিগেট লেখা আছে, ডেলিগেটের উপর একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা পপ ওপেন হলে এইদিকে দেখেন টোটাল ডিপোজিট লেখা আছে, এইদিকে আপনাদের কোর কয়েনের অ্যামাউন্টটা বসাতে লাগবে, যেই পরিমাণে আপনারা কোর কয়েন ডেলিগেট করতে চান। তো আমি 404টা কোর কয়েন ডেলিগেট করব, সেজন্য 404টা লিখে দিই। তারপরে এদিকে ডেলিগেট লেখা আছে, ডেলিগেটের উপর একটা ক্লিক করে দিলাম। কনফার্মেশনের এরকম একটা পপ আসবে। কোর কয়েন ডেলিগেট করার জন্য কিছু গ্যাস ফিও লাগবে। তারপর স্ক্রল করে নিচে গেলে দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্ম একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা লেখা আসবে যে ট্রানজ্যাকশন সাবমিটেড। তো নিচে দেখেন ক্লোজ লেখা আছে, ক্লোজ একটা ক্লিক করে দিলে আবার আগের পেজে নিয়ে আসবে। তারপর দেখবেন ট্রানজ্যাকশন কমপ্লিট লেখা উঠবে, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কোর কয়েনগুলো ডেলিগেট করা হয়ে গেছে। তো এই কোর কয়েনগুলো কোথায় ডেলিগেট হইলো তা দেখার জন্য আপনারা উপরে যে 3 ডট মেনু দেখতে পারতেছেন এই দিকে একটা ক্লিক করে দিবেন। তারপর মাই স্ট্যাক যে লেখাটা দেখতে পারতেছেন এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইদিকে আপনাদের টোটাল কয়টা কোর ডিপোজিট হইলো, কার কার কাছে কোর কয়েনগুলো ডিপোজিট করছেন, কি পরিমাণ রিওয়ার্ড পাইছেন তা সব কিছুই আপনারা দেখতে পারবেন। স্ক্রল করে নিচে গেলে আপনারা আপনাদের ভ্যালিডেটরের নামগুলোও দেখতে পারবেন। আমি এদিকে 2 জনের কাছে আর কি ডেলিগেট করছিলাম। প্রথম ইউপির কাছে ডেলিগেট করছি, তারপর এম ল্যাবের কাছে ডেলিগেট করছিলাম। প্রথমে আমি ইউপি নামের একজন ভ্যালিডেটরের কাছে টোটাল 88টা কোর কয়েন ডেলিগেট করছিলাম। তো এই 88টা কোর কয়েন ডেলিগেট করার ফলে আমি 0.3 কোর কয়েন রিওয়ার্ড হিসেবে পাইছি। তো যে রিওয়ার্ডটা পাইছেন সেই রিওয়ার্ডটা আপনারা কিভাবে ক্লেম করবেন তাই এখন আমি আপনাদের দেখাবো। তো ক্লেম করার জন্য উপরে দেখেন ক্লেম লেখা আছে, ক্লেমের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা পপ আসবে। তো এইদিকেও আমাদের কিছু গ্যাস ফি দিতে লাগবে। স্ক্রল করে নিচে গেলে দেখবেন কনফার্ম লেখা আছে, কনফার্ম একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন ট্রানজ্যাকশন সাবমিটেড লেখা উঠবে। এখন কি করবেন, আপনারা ওয়ালেটে চলে যাবেন। তো ওয়ালেটে আসার পর আপনাদের ওয়ালেটে ক্লেম করা কোর কয়েনগুলো দেখতে পারবেন। তো আমার ওয়ালেটে আগে থেকে আমি একটা কোর কয়েন রাখছিলাম গ্যাস ফি দেওয়ার জন্য। এখন আমার ওয়ালেটে টোটাল 1.35 কোর কয়েন আছে। এখন দেখাবো আপনারা কিভাবে আপনাদের ডেলিগেট করা কোর কয়েনগুলো আনডেলিগেট করবেন। সেজন্য আবার ডেলিগেটের যে পেজটা আছে সেই পেজে চলে যাবেন। তো দেখেন কয়েন রিওয়ার্ডের জায়গায় কিন্তু আমার এখন 0 কোর কয়েন শো করতেছে। এখন আমি আগের 88টা কোর কয়েন আনডেলিগেট করব, সেজন্য স্ক্রল করে নিচে গেলাম। নিচে যাওয়ার পর ইউপির কাছে আমার 88টা কোর ডেলিগেট করা আছে। তো আনডেলিগেট করার জন্য এইদিকে স্লাইড করব। তো দেখেন আমি কিভাবে স্লাইড করি। তো দেখেন আনডেলিগেট লেখা আছে, তো এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে 2টো অপশন দেখতে পারবেন, একটা হলো আনডেলিগেট, আরেকটা হলো ট্রান্সফার। আপনারা চাইলে এদিক থেকে ট্রান্সফারে ক্লিক করে আপনাদের কোর কয়েন অন্য ভ্যালিডেটরের কাছে ট্রান্সফার করে দিতে পারবেন। যেহেতু আমি আনডেলিগেট করব সেহেতু আনডেলিগেটের উপরে একটা ক্লিক করলাম। তারপর কনফার্মেশনের জন্য এরকম একটা পপ আসলে এদিকেও আমাদের কিছু গ্যাস ফি দিতে লাগবে। স্ক্রল করে নিচে গেলে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করে দিলে এরকম একটা পপ আসবে ট্রানজ্যাকশন সাবমিটেড। তারপর ক্লোজ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের কোর কয়েনগুলো আনডেলিগেট হয়ে যাবে। সেটা দেখার জন্য আপনারা আবার ওয়ালেটে চলে আসবেন। আসার পর কোর ওয়ালেটে আপনারা আপনাদের আনডেলিগেট করা কোর কয়েনগুলো দেখতে পারবেন। আপনারা চাইলে এদিক থেকে আবার কোর কয়েনগুলো অন্য কোনো ভ্যালিডেটরের কাছে ডেলিগেটও করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ওয়ালেটে থাকা সব কোর কয়েনগুলো ডেলিগেট করবেন না। একটা বা তার একটু কম কোর কয়েন আপনাদের ওয়ালেটে রেখে দেবেন, কেননা নেটওয়ার্ক ফি হিসাবে ওই কোর কয়েনটা প্রয়োজন পড়বে। ধরেন আপনারা ক্লেম করতে গেলেন, আপনাদের নেটওয়ার্ক ফি নাই, সেজন্য আপনি ক্লেম করতে পারলেন না, অথবা ডেলিগেট করতে গেলে নেটওয়ার্ক ফি লাগবে। সব কিছুর বেলায় নেটওয়ার্ক ফি লাগবে, সেজন্য একটা কোর কয়েন ওয়ালেটে রেখে দিবেন। তো কোর কয়েন কেন ডেলিগেট করবেন? ধরেন আপনারা কোর কয়েন হোল্ড করবেন, সেল করবেন না। তো আপনারা যদি ডেলিগেট করেন, ডেলিগেট করার ফলে যে কোর কয়েনগুলো আপনাদের রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে ওই কোর কয়েনগুলো আপনারা সেল করে দিতে পারেন, নয়তোবা ওই কোর কয়েনগুলো হোল্ড করে আপনাদের কোর কয়েনের অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।